ভাইয়া রাইট ফ্রম আপ ভার্বটা আমার কাছে অনেক কঠিন লাগে ভাইয়া, কিচ্ছু পারি না রাইট ফ্রম আপ ভার্বে। যখন বিগত বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে যাই ভাইয়া, পুরোটাই মাথার উপর দিয়ে যায়। বাট আমি তোমাকে রাইট ফ্রম আপ ভার্ব জাস্ট আধা ঘন্টা শিখাবো। কয় ঘন্টা? আধা ঘন্টা। তুমি দেখবা রাইট ফ্রম আপ ভার্বে পুরো হয়ে যাবা। কিভাবে? আমি তোমাকে একটু সিম্পলি দেখাই যে রাইট ফ্রম আপ ভার্বের ম্যাজিকটা আসলে কি, যে কোন টপিকটা শিখলে তুমি বিগত বছরের সবগুলো কিন্তু কোশ্চেন কিন্তু অ্যান্সার দিতে পারবা। যেমন তুমি একটু খেয়াল করো, ফার্স্টে ওদেরকে আজকে যে ম্যাজিকটা শিখাইছে সেটা হচ্ছে কিন্তু তোমার প্যাসিভ। তোমার প্যাসিভটা ভাইয়া লাগবে। এই প্যাসিভ শেখার কিন্তু একটা টেকনিক আছে, এবং তোমরা যারা টেন্স পারো তাদের ক্ষেত্রে এই যে দেখো, টেন্স এবং প্যাসিভের ভিতরে কিন্তু পার্থক্য আছে। আমরা জানি টেন্সের প্রকার হয়েছে কয় প্রকার? 12 প্রকার, কিন্তু এই ক্ষেত্রে প্রকার হয়েছে 9টা। এই যে দেখো, সেগুলো কিন্তু আমি ওদেরকে ধরায় ধরায় কিন্তু শিখাই দিছি, এবং এখানে একটা অন্য রকমের একটা ম্যাজিক আছে এই প্যাসিভের ভিতরে। কারণ তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো ভাইয়া অ্যানালাইসিস করো, তুমি দেখবা প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনে 1-2টা প্যাসিভ থেকে আসি, কমপক্ষে 2টা আসি, এবার এর বেশিও কিন্তু ভাইয়া থাকে। এরপরে আমি যদি তোমাদেরকে দেখাই সবচেয়ে কমন, সবচেয়ে বেশি প্রত্যেকটা বোর্ডে, অর্থাৎ তুমি যদি একটু অ্যানালাইসিস করো দেখবা এই জিনিসটা, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস বসে না। এইটা দিয়া যে কতগুলা আছে এর কোনো ভাইয়া